আপনাদের এই যে পারাপারের পোল কি সমস্যা রয়েছে? সমস্যা প্রচুরই। এখানে যত মেন রাস্তা হচ্ছে এটা দুর্গানগর আর গণেশনগরের একটা মেন সংযোগস্থল। এখান থেকে এছাড়া অন্য কোনো দিকে যাতায়াতের খুব একটা ভালো পথ নেই, কারণ ট্রেন লাইনের জন্য গাড়ি পারাপার করতে কোনো রুগী যদি যেতে হয় খুবই বিপদে পড়তে হয়। অনেকটা জায়গায় রুগী যতক্ষণ অবস্থা খারাপ হয়ে যাচ্ছে পুরোটা ঘুরে যাওয়ার জন্য, এটাই হচ্ছে মেন জায়গা। আর ভাগ্যবশত এই পোলটা কটালের সময় আরও বিপজ্জনক হয়ে পড়ে। পোলের এই যে ধরা জায়গা আছে এটা এই পর্যন্ত জল উঠে যায়, যাতে স্কুল কলেজ যেখানেই যাক না কেন এই পথ দিয়ে যেতে হয় মেন জায়গা এটা। তো এখানে ছেলেরা যেতেই পারে না, নয়তো কোনো সাঁতার কেটে এসে আবার যায়, এরকম বর্ষাকালে তো পুরোপুরি অবস্থা খারাপই থাকে। আর গাড়ি পারাপার তো হয় না, কারণ গাড়ি পারাপার আমাদের যদি কোনো রুগীকে নিয়ে যেতে হয় অনেকটা প্রায় 3-4 কিলোমিটার ঘুরে যেতে হয়। এই হলো মেন প্রচুর প্রবলেম। সমস্যা তো প্রচুর। তো একটা রুগী হলে খুব সমস্যা, যাতায়াত করতে পারে না। তো এখানে টোটো স্ট্যান্ড, পুরো এখানে ট্রেনের রাস্তাও আছে, দু সাইডে ব্রিজ হয়েছে, ওগুলো তো সব পুরো অকার্য। কেন ওধারে দু সাইডে তো কোনো রাস্তাই নেই, এটাই ক্লিয়ার রাস্তা। তো এখানে অনেকবার গ্রাম পঞ্চায়েত আছে, সবাই জানিয়েছে, কিন্তু কোনো কিছু সঠিক কাজ হয়নি। তো এরকম আমার ছেলেও তো গেছিলো একবার, মানে কিছুদিন আগে। তো যখন স্কুল যায় তো পোল খারাপ ছিল, সাইকেল নিয়ে যখন পেরোতে যায় তখন তো পড়ে গেছিলো। আমার ছেলে পড়ে গেছে, ছেলের উপরে সাইকেল পড়ে গেছে। তো এমন অবস্থায় ছিল, এখানে লোক ছিল বলে আমার ছেলেকে পেয়েছি, না হলে পেতাম না। কেন ওর মাথাটা পুরো ফ্র্যাকচার হয়েছে, ওর মাথার উপরে সাইকেল পড়ে গেছিলো। সেখানে ডক্টর দেখিয়ে তবে সুস্থ করিয়েছি। প্রচুর সমস্যা। এই ব্রিজটা আমাদের, আপনি যেটা বলছেন সেটা আমাদের বটতলা বাজারকে আসার জন্য দুর্গানগরের মিডিল পোর্শনের যে বাসের পুলটা, এটা দীর্ঘদিনের পুল হয়ে আছে। এটা যখন সিপিএম ক্ষমতায় ছিল তৎকালীন সময় থেকে এই রকম অবস্থা ছিল। আমাদের যখন আমাদের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগরের তরফ থেকে যখন আমাদের এই দুর্গানগরে একজন পঞ্চায়েত মেম্বার ছিলেন দীপালি বর্মন, তিনি যখন আসতেন, সিপিএম যখন ছিল তখন এলে তাকে ঠাট্টা করে বলতো যে দীপালি বর্মন এসে গেছে, একে একটা বাঁশ দিয়ে দাও, মানে ওই বাঁশের পুলটাকে সারানোর জন্য। তো বর্তমানে সেই দল আবার বর্তমানে শাসক দল রূপে যখন এলো, তখন আরও হাস্যস্কর পরিস্থিতি তৈরি হলো যে সেটা এখনও পর্যন্ত বাঁশের পুলই থেকে গেল, কিন্তু সেই বাঁশ আর সরে গেল না। আর দুর্গানগরের যে দুর্ভোগ সেটা নিত্যদিন এখনও পর্যন্ত ঘটে চলেছে, আরও আগামী দিনে ঘটে চলবে, যেটা আমাদের প্রশাসনের তরফ থেকে যে সদ উত্তর আমরা পেয়েছি। কারণ এটা আমাদের পূর্ণ অভিজ্ঞতা রয়েছে যে আমরা মন্টুরাম পাখিরার কাজ পর্যন্ত গিয়েছিলাম, সেখানে বলেছে দুপাশে দুটো ব্রিজ দিয়ে দেওয়া হয়েছে, মধ্যিখানে ও বাঁশের পুল আর পাকার হবে না, ওটা যা হয়েছে ওই পর্যন্তই থাকবে, ওই দিয়েই তোমাদেরকে চলাচল করতে হবে। কিন্তু বিধানসভা নির্বাচনের আগে এসে আমাদের যে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় রয়েছে উত্তর দুর্গানগর, সেখানে এসে ভুরি আমাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিল, কিন্তু কোনো প্রতিশ্রুতি রাখেনি। ওটাও শুধু পাকার ব্রিজ করে দেবে বলছিল, কিন্তু ওটাও পর্যন্ত রাখেনি। তো আমাদের গ্রামবাসীর তরফ থেকে এটা আমরা তীব্র নিন্দা তো জানাচ্ছি আমাদের দুর্ভোগ পাওয়ার জন্য। আমিও ওই ব্রিজটা নিয়ে, পুলটা নিয়ে খুবই দুর্লভ জায়গাতে রয়েছি। আমরাও অনেক চেষ্টা করেছি এই পুলটাকে যাতে একটা ভালো জায়গাতে নিয়ে যাওয়া যায়, ভালো জায়গাতে, হয় বাঁশের কাঠের দিয়ে বা তক্তা দিয়ে ওটাকে সুন্দর করে একটা ব্রিজ তৈরি করা, অথবা একটা ঢালাই দিয়ে একটা ব্রিজ তৈরি করা। এটা দীর্ঘদিন ধরে আমরা খুব চেষ্টা করেছি, বিভিন্ন জায়গাতে অ্যাপ্লিকেশনও করেছি, সেটা হয়ে ওঠেনি। আজকের আমরা পঞ্চায়েতে প্রধান নতুন নির্বাচিত হয়েছি, আমরা চেষ্টা করব ওই ব্রিজটা খুব তাড়াতাড়ি যাতে তক্তার অথবা ঢালাই দিয়ে ওটাকে পরিপূর্ণ করতে পারি, যাতে স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামের যে মানুষজন, সে গণেশনগরই হোক বা দুর্গানগরই হোক, যাতে দুজনই উভয়ই এপার ওপার পারাপার করতে পারে, তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করব, এবং যতদূর তাড়াতাড়ি করা যায় সেটাও আমরা চেষ্টা করব।